এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর ৩ আসনের প্রার্থী শামসুজ্জামান শামু। শামসুজ্জামান, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। ধন্যবাদ ভাই। সামনেই নির্বাচন, আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং আপনাদের বড় দল একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন এবং এখনো পর্যন্ত তারা সেই জায়গায় বহাল আছেন। সেই জায়গায় রংপুরে কোনো প্রার্থীদের মধ্যে আপনাদের মধ্যে কোনো বিরোধ আছে কিনা, এরকম তৃণমূলে কোনো বিরোধ আছে কিনা, সেই জায়গায় আপনারা কি পরিকল্পনা সাজাচ্ছেন আপনারা তাদেরকে এক করার জন্য? রংপুরে তৃণমূলের মধ্যে কোনো বিরোধ নাই। এখানে দু একজন বঞ্চিত যারা মনোনয়ন পায় নাই, তারা দু একজন সাপোর্টার তো সাথে থাকেই, কিন্তু সাধারণ যত নেতাকর্মী আছে সব ঐক্যবদ্ধ আছে এবং ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ থাকবে। আর যারা এখনো বাইরে আছে তারা আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের সাথে কাজ করবে ইনশাল্লাহ। অর্থাৎ আপনারা আশাবাদী যে যারা সবাই এই মুহূর্তে নির্বাচনে বিভেদ ভুলে একসাথে কাজ করবে ভোটের মাঠে। কিন্তু আরেকটি বিষয়, রংপুর যেটা বলছিলাম শুরুতে, জাতীয় পার্টি একসময় সেখানে সংসদীয় আসনগুলোতে তারা অনেকবার জয়ী হয়েছে, জামাত একবার হয়তো সেখান থেকে একটা আসন থেকে জয়ী হয়েছে। বিএনপির অবস্থানটা আগামী নির্বাচনে কতটা শক্তিশালী হবে বলে মনে করছেন? আপনাদের অবস্থানটা কি হতে পারে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? জাতীয় পার্টিকে যেভাবে সাপোর্ট দিয়েছে, এখন জাতীয় পার্টিকে সাপোর্ট দেওয়ার কোনো সুযোগ নাই। আমি মনে করি রংপুরের, বিশেষ করে রংপুরের যে ৬টা সিট আছে সেই সিটের সকল মানুষ এবার বিএনপিকে ভোট দিয়ে ধানের শীষে ভোট দেবে। বিশেষ করে রংপুর ৩ আসনে সাধারণ যত মানুষ আছে যারা ইতিপূর্বে দিকে ভোট দিয়েছিল, এখন 1 থেকে জাতীয় পার্টির সাথে নেই এবং সবাই বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে। নিশ্চয়ই। আরেকটি বিষয় যেটি আমরা বললাম, আপনাদের একসময় জোটটা এখন আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, আপনি ৩ আসনে নিজেও একজন প্রার্থী। সেই জায়গায় আপনাদের দীর্ঘ সময়ের জোট সময়ের যে সহযোগী ছিল তারা কতটা প্রভাব ফেলবে আপনার নির্বাচনী এলাকায়? আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকায় তাদের কোনো প্রভাব ফেলার কোনো সুযোগ নাই। এই কারণেই ইতিপূর্বে তারা রংপুর ৩ আসনে ভোট পাইছিল ১২,০০০, তাদের সর্বোচ্চ ভোট হচ্ছে ১২,০০০। ১২,০০০ থেকে আরো ৫,০০০ বাড়তে পারে, ১৭,০০০। অপরদিকে বিএনপি ভোট পাবে এবার ৩ লাখ। অর্থাৎ বিপুল ব্যবধানে আপনি জয়ের প্রত্যাশা রাখছেন। আপনাকে ধন্যবাদ শামসুজ্জামান শামু, আমাদের সাথে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে যুক্ত হওয়ার জন্য।